দেখুন, আমি এই কথাটা জিজ্ঞেস করতাম না যদি আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধটা না করতেন। বিয়ের সম্বন্ধটা তো আমি খুব আনন্দের সাথে করিনি লালন, বাধ্য হয়ে চড়ুই আমার মেয়ে বলে ওর বিপদের আশঙ্কা থেকেই আমি বিয়ের সম্বন্ধটা করেছি, এটা নিশ্চয়ই তুমি জানো। খুব খুশি হয়ে এই বিয়েটায় মত দিয়েছি, এটা নিশ্চয়ই তুমি ভাবছো না। শোনো লালন, ফুলঝুরির মতো মেয়েদের নেচারটাই এরম। আর তুমি ফুলঝুরিকে বিয়ে করতে চেয়ে একটা বড় ভুল করেছো, কারণ একটা কথা মনে রাখবে, ফুলঝুরি চড়ুই নয়। চড়ুই তোমাকে সব সময় সামনের দিকে টেনেছে, আর ফুলঝুরি টেনেছে পেছনের দিকে। আর তোমার আর ওর মধ্যে কি হয়েছে না হয়েছে আমি সেটা জানতে চাই না, আমি জানতেই চাই না। আমি শুধু একটা জিনিস জানি লালন, অ্যান্ড দ্যাট ইজ I want to marry you. তুমি কি আমাকে একটু শান্তিতে কাজ করতে দেবে না? কেন তুমি সবার মাঝে কথাটা এভাবে পারছো? আমি তো তোমাকে পরিষ্কারভাবে বলেই দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। তুমি তো জোর জবরদস্তি করে আমাকে বিয়েটা করতে পারবে না লালন। আমি তোমার সঙ্গে কথা বলছি না ফুলঝুরি। কথাটা তো তুমি আমার বিষয়ে বলছো, তার মানে তো আমার সঙ্গে কথা বলা হলো লালন। আস্তে কথা বলো। কিসের জন্য আস্তে কথা বলবো? তুমি সবার সামনে আমাকে অপমান করছো আর বলছো আমাকে আস্তে কথা বলতে। দেখ ফুলঝুরি, নিজের পায়ে নিজে কুড়ুল মারতে আমি অনেককে দেখেছি, তুইও কিন্তু তার মধ্যে একজন। তুই কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছিস। দেখো দিদা, আমার যা বলার আমি বলে দিয়েছি, আমি লালনকে বিয়ে করব না। আচ্ছা, বিয়ের আগেই যদি এত কমপ্লিকেশনস থাকে তুমি কেন বিয়ে করবে চড়ুই? কোনো কমপ্লিকেশনস নেই বৌমনি। যত কমপ্লিকেশনস তুমি এখন দেখছো না, সব হয়েছে ওই মেয়েটার জন্য। ফুলঝুরি আমার আর লালনের মধ্যে ঢুকে পড়েছে, তাই এত কমপ্লিকেশন। এখন ওর মুখে তুমি উল্টো কথা শুনতে পাচ্ছ, কিন্তু ও না থাকলে না বৌমনি আমাদের মধ্যে কোনো কমপ্লিকেশনস থাকতোই না, আমি বলছি সেটা। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম ফুলঝুরির জন্য তোর লাইফে কমপ্লিকেশন এসছে, কিন্তু কমপ্লিকেশনস তো আছে, তুই তারপরেও লালনকে বিয়ে করবি? শোনো শোনো শোনো, একটা কথা পরিষ্কার শুনে রাখো যে বিয়ে মানে বিবাহ একার মতো হয় না, দুজনের মত থাকলে তবেই বিয়ে হয়। আর এই কথাটা খুব সত্যি যে লালন তোমার বিয়ে করতে চায় না। কখনো না। লালন নিজে তোমাদের সবার সামনে বলেছে লালন যে ও আমাকেই বিয়ে করবে, বলেছে তো? বলো, তোমরা সবাই ছিলে। এই বারবার এক কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, আমি তখন এটাও বলেছি, আবার বলছি যে আমি বলেছি তোমাকে বিয়ে করতে আমি রাজি, কিন্তু কোনোদিন আমি তোমাকে ভালোবাসতে পারবো না। সে কথা আমি বুঝে নেব, সেটা আমি তোমার থেকে শুনতে চাই না। পরেরটা পরে দেখা যাবে, বিয়েটা আমি তোমাকেই করব, তোমাকেও আমাকেই বিয়ে করতে হবে। তাই নাকি? একদমই তাই। আর তাছাড়া তুমি আমার মতন একটা মেয়েকে ভালো না বেসে তুমি অন্য কাউকে ভালোবাসবে, সেটা তো হতে পারে না লালন। আর এমনিতেও তোমার সামনে এখন অনেক ফাংশন আসছে, অনেক প্রোগ্রাম আসছে, তোমার ভবিষ্যৎ এখন অনেক উজ্জ্বল, তাই তুমি শুধু সেখানে ফোকাস করো। বিয়ের ব্যাপারটা আমি সামলে নেব, আমি পুরোটা ম্যানেজ করে নেব। আর আরেকটা কথা বলছি তোমাকে, ওই ফুলঝুরির মতন একটা মেয়েকে আমাদের মাঝখানে এনে নিজের ক্যারিয়ার আর নিজের জীবন দুটোকে এভাবে নষ্ট করো না প্লিজ। ফুলঝুরি তুই কেন এরকম করছিস বলতো? ফুলঝুরি, আমি যা বলার বলেই দিয়েছি বড় মামি, আমি লালনকে বিয়ে করতে পারবো না, কারণ আমার মনে হয় লালনকে বিয়ে করে আমি কোনোদিনও সুখী হতে পারবো না। সবার সামনে দাঁড়িয়ে যখন এই কথাটা তুমি বললে, তাহলে আমি ধরেই নিচ্ছি এই কথাটা সত্যি, 100% সত্যি। আমি তোমাকে বিয়ে করবো না লালন,
আর সেটা না আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিয়েছি। তাই দয়া করে তুমি আর আমাকে বিরক্ত করো না। চড়ুই দিদি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি না লালনকে বিয়েটা করে নাও গো। তোমাদের বিয়ে হয়ে গেলে ও আর আমাকে এভাবে বিরক্ত করবে না। আমার আর বিরক্ত হতে ভালো লাগে না চড়ুই দিদি। ফুলঝুরি, কিসের ফুলঝুরি? আমি তো বলছি যে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর যাই হোক, আমি তোমাকে বিয়ে করব না লালন, বিয়ে করব না। দেখ ফুলঝুরি, তোকে একটা শেষ কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি। আজ আমরা এখানে সকলেই আছি, আমরা যে কজন আছি, আমাদের ইচ্ছে তুই লালনকে বিয়ে করিস, আর তুই ভুল করিস না। আমি কোনো ভুল করছি না দিদা। এই ছোট্ট জীবনে হয়তো আমি অনেক ভুল করেছি, কিন্তু এখন যেটা করছি না সেটা একদম ঠিক গো। তাহলে এতদিন ধরে ছেলেটাকে আশা দিয়ে রেখেছিলি কেন তুই ফুলঝুরি? আজকাল না বড্ড বাজে বাজে কথা বলছিস কিন্তু। তুই যদি চড়ুইয়ের কথা ভেবে সরে আসবি ভাবছিস, তাহলে আমি বলবো তুই চড়ুইয়ের কথা ভেবে সরে আসতে পারিস, কিন্তু লালনকে কষ্ট তো দিতে পারিস না। লালন এই কষ্টটা কেন পাবে তুই বল আমাকে। বড় মামু, আমি ওকে কষ্ট না দিলে যে ও কোনোদিনও চড়ুই দিদিকে বিয়ে করবে না গো। এখন দেখো, ও চড়ুই দিদিকে বিয়ে করতে আর কোনো আপত্তি থাকবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। তুই সমানে একটা ছেলেকে টর্চার করছিস, কখনো বলছিস তাকে বিয়ে করবি, কখনো বলছিস না করবি না। সবার সামনে জোরে জোরে বলছিস আমি তোমাকে বিয়ে করবো না, তুমি আমাকে বিরক্ত করো না। কেন, তার মান সম্মান নেই নাকি? আর এদিক থেকে তো চড়ুই সমানে চাপ দিয়ে যাচ্ছে। তুই যদি ওর সামনে থাকিস ফুলঝুরি, তাহলে তো ও এই চাপগুলোকে অগ্রাহ্য করতে পারতো। না গো বড় মামি, এই চাপও অগ্রাহ্য করতে পারবে না। তোমরা দেখে নিও। কেন রে, ও কিসের দাসখত লিখেছে চড়ুইর কাছে? আর বিয়ে এভাবে হয়? এভাবে হয়? যার সঙ্গে তার হয়ে গেলেই হলো? চড়ুইর সঙ্গে বিয়ে হলে ওর জীবনটা শেষ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। চড়ুইকে আমরা চিনি, ওকে ছোটবেলা থেকে দেখছি। ওর মায়ের প্রশ্রয়ে আজ ওর এই অবস্থা হয়েছে। ওর মেয়ে যা চেয়েছে সবসময় তাই দিয়েছে। ও যদি আকাশের চাঁদ চায় না, ওর মা তাও এনে দেবে। মনে মনে কিন্তু ওরা একেবারে মেয়ের বিয়েটা সমর্থন করে না, শুধু আত্মহত্যা করে বসবে এই ভয়ে তালের সঙ্গে তাল মেলাচ্ছে। চড়ুইয়ের এই নাটক কিন্তু আজকের নয়, দিনের পর দিন চলছে। আবার দেখ, ওরা তো বাবা মা, ওদেরও তো দোষ দিতে পারি না। সন্তান যদি পৃথিবী থেকে সরে যেতে চায়, তাহলে বাবা মার মন কেমন হয় সে তো বুঝতেই পারিস রে। দরকার নেই তো দিদা, এসবের তো কোনো দরকার নেই। আমি তো বলছি ওদের বিয়েটা হোক, আমি তো চাইছি ওদের বিয়েটা হোক। তা তুই যে চাইছিস, তুই কি মনে করেছিস এই বিয়েটা হলে ওরা সুখে থাকবে? দেখো বড় মামি, আর যদি আমার আর লালনের বিয়ে হতো, আর তারপর যদি চড়ুই দিদি আত্মহত্যা করতো, তখন আমার আর লালনের কি হতো বলো তো?